ইউপিভিসি, অনেকের প্রশ্ন থাকে যে একটা ইউপিভিসি ইনস্টলেশন করব স্যার, এটা কোন পজিশনে আপনি আমাকে মেজারমেন্টটা নেবেন বা মেজারমেন্টটা আপনি কখন পাওয়া যায়, একটা ফাইনাল মেজারমেন্ট একটা ইউপিভিসি ইনস্টলেশন করতে গেলে কি কি লাগে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার আগে জানতে হবে। তো এই জানার জন্য আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো। এই ভিডিওটা আপনারা একটু যদি ভালো করে দেখেন তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। একটা ইউপিভিসি যখনই আপনি ইনস্টলেশন করবেন, এই ওপরটাকে, এটাকে বলা হয় হচ্ছে লিন্টাল, নিচেরটাকে বলা হয় হচ্ছে সিল স্পেস। এটা হচ্ছে আমাদের রাইট আর এটা হচ্ছে আমাদের লেফট। এই কমপ্লিট এই ফাঁকা জায়গাটাকে বলা হয় হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার কিন্তু একদম প্রপার রেডি হতে হবে। যদি না অ্যাপারচার রেডি থাকে তাহলে কিন্তু একটা ইউপিভিসি কে ইনস্টলেশন করা যায় না। যখন একটা ব্রিক ওয়ার্কের দ্বারা পুরো কমপ্লিট ইনসাইড এবং আউটসাইড দুটো প্লাস্টার রেডি থাকে, সেই সময়তে কিন্তু আপনার একটা ইউপিভিসি দরজা বা জানলা যেটাই হোক সেটা কিন্তু আপনি ইনস্টলেশন করতে পারেন। তো যখনই আপনি একটা দরজা বসাবেন, সেই দরজা বসানোর আগে আমাদের যে লোক, সে কিন্তু প্রপার ট্রেন্ড, সে যখন যাবে ইনোভেটিভ কোম্পানির তরফ থেকে, সে কিন্তু তিনটে টাইপের মেজারমেন্ট নেবে। একটা হচ্ছে ওপর থেকে, একটা হচ্ছে মিডল থেকে, একটা হচ্ছে নিচ থেকে। হাইটও সিমিলার, এখান থেকে একটা, মাঝখান থেকে একটা, সাইড থেকে একটা। সেটা লেজার দিয়ে নিক বা টেপ দিয়ে নিক, হোয়াট এভার এলস, ম্যানুয়ালি নিক, অটোমেটিক নিক, কিন্তু তিনটে তিনটে করে 6টা মেজারমেন্ট নেবে। তার মধ্যে যে মিনিমাম সাইজ যেটা থাকে, সেই মিনিমাম সাইজ থেকে কিন্তু 7 থেকে 8 mm অ্যাজ পার ট্যাপার। যদি না খুব ট্যাপার থাকে তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী দরজাটা আমরা কিন্তু বসাই। দরজাটা যখনই অ্যাপারচারের ভেতরে বসে যায়, যদি আমরা কম না করি, ছোট না করি, অনেকের কনফিউশন থেকে আমার দরজাটা ছোট কেন হলো, আপনারা তো মাপ নিয়ে গেছেন, অনেকে আমি শুনি প্রশ্ন করে, সেটা কিন্তু ভুল। যদি না আমরা অ্যাপারচার থেকে ছোট উইন্ডোটা বানাই বা ডোরটা বানাই, তাহলে তো এটা ঢুকবে না, আমরা তো এটা ভেতরে ঢোকাতে পারবো না, দরজাটা প্রপার সেটিং করতে পারবো না। আর জানো, সেটিংটা প্রপার হয় তার জন্য এবং দেখতে সুন্দর লাগে, তার জন্য কিন্তু এখন অনেক আধুনিক অ্যাক্রিলিক সিলিকন বেরিয়ে গেছে। সেই অ্যাক্রিলিক সিলিকন আমরা ইউজ করি। এই অ্যাক্রিলিক সিলিকনের কাজটা হচ্ছে, এটা হচ্ছে ইউভি প্রোটেক্টেড, কোনোভাবে কিন্তু বাইরের যে তাপ বা আলো এটা কিন্তু ভেতরে আসবে না। আর পুট্টি যেমন 4-5 বছর পর থাকলে ভেঙে 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 পড়ে যায়, গুঁড়ো গুঁড়ো হয়, এটা কিন্তু কখনো সেটা হবে না, সেটার জন্য কিন্তু 10 বছরের গ্যারেন্টি। আরেকটা এর অ্যাডভান্টেজ হচ্ছে, এটাকে আমরা প্রপার কালার করতে পারি, ঘরের কালারের সাথে কিন্তু একদম মিলে যাবে। ধরুন ঘরের কালারটা আমাদের গ্রিন, তাহলে কিন্তু কচি কলা পাতা বা গ্রিন কালার কিন্তু এটার মধ্যেও কিন্তু হয়ে যাবে। তো এবার এই হলো গিয়ে আমাদের একটা ব্যাপার, সেখানে হচ্ছে ইউপিভিসিটা ইনস্টলেশন করতে হলো। কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে আমি এটা কখন করব। তো আমি দুটো প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম। প্রথম প্রশ্নটার অ্যান্সার হচ্ছে, আমরা যে ইউপিভিসিটা ইনস্টলেশন করব, সেটা কিন্তু ইউপিভিসি যখনই আমরা ইনস্টলেশন করব তার ইনার আউটার সাইডের প্লাস্টার কমপ্লিট হওয়া চাই। যদি নিচে কোনো জায়গায় গ্রানাইট থাকে, গ্রানাইটটা যেন অবশ্যই লেগে যায়। আর দরজার ক্ষেত্রে তো গ্রানাইট লাগার কোনো প্রশ্ন নেই, সেক্ষেত্রে কমপ্লিট একটা অ্যাপারচার চাই। তারপরেই আমরা কিন্তু ফাইনাল মেজারমেন্ট পাবো, এবং আফটার ফাইনাল মেজারমেন্ট আমরা কিন্তু ইউপিভিসিটাকে ইনস্টলেশন করব। এইবার একটা যখন ইউপিভিসি আমরা ইনস্টলেশন করি, ইনস্টলেশন করার পর অনেকে আমাকে প্রশ্ন করে যে ইউপিভিসির কি কি অ্যাডভান্টেজ। ইউপিভিসির কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে, এটা সবার প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে, এটা হচ্ছে 100% সাউন্ড প্রুফ, 100% ডাস্ট প্রুফ এবং 100% রেন প্রুফ। ইনোভেটিভের এটা হচ্ছে স্পেশাল একটা অ্যাডভান্টেজ, যে এই ইউপিভিসিটা যখনই আমরা ইনস্টলেশন করব, ইনস্টলেশনের পর যতক্ষণ না ক্লায়েন্ট হ্যাপি হবে ততক্ষণ কিন্তু প্রপার হ্যান্ডওভার হয় না। প্রত্যেকটা ইউপিভিসির ক্ষেত্রে কিন্তু প্রপার ড্রেনেজ সিস্টেম থাকে, সেই ড্রেনেজ সিস্টেম দিয়ে কিন্তু জল বেরিয়ে যায় এবং তার ভেতরে কিন্তু 5 ডিগ্রি অ্যাঙ্গেল করা থাকে, সুতরাং জলের সমস্যাও কিন্তু আপনাদের হওয়ার কথা না। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে সাহেব গ্লাসটা কি গ্লাস ইউজ করবেন। দেখুন, গ্লাস দু রকমের হয়, একটা হচ্ছে টাফেন গ্লাস, একটা হচ্ছে ক্লিয়ার গ্লাস। আমি নর্মালি 1 থেকে 6 ফ্লোর অবধি সাজেস্ট করি 5 mm ক্লিয়ার গ্লাস। তার ওপরে গেলে তখন আমরা টাফেন গ্লাস সাজেস্ট করি 5 mm, সেটা 10 তলা অবধি বা 9 তলা অবধি। তার ওপরে যদি যায় তখন আমরা তার থেকে বাড়াই 8 mm করি। ডিজিও গ্লাস কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই, ডাবল গ্লাস, যদি না কোনো সাউন্ড ইস্যু থাকে। এইবার একটা গ্লাস যখন আমি করব বা দেব,
সেই গ্লাসটাকে অনেকে বলে যে 5 mm দিচ্ছেন, 5 mm তো একদম কম। ইউপিভিসিতে 5 mm গ্লাস যখনই তার ভেতরে আমরা লাগাই, একটা বিডিং এর থেকে 20 mm জায়গা থাকে। আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি, একবার এদিকে এসো। প্র্যাকটিক্যালটা হচ্ছে, ধরুন এইখানে একটা গ্লাস, এইটা হচ্ছে একটা গ্লাস বিডিং, এখানে যেটা লেগে আছে এটা কে লাগিয়েছে এরকম ভাবে, ধরুন এটা একটা গ্লাস বিডিং। এই বিডিংটার ভেতরে কিন্তু এই 20 mm কিন্তু গ্লাসটা ভেতরে থাকে। 20 mm গ্লাস কিন্তু এটার ভেতরে থাকবে, এইখান থেকে 20 mm কিন্তু গ্লাসটার ভেতরে থাকে। তাহলে এবার এই বিডিং এর সামনে এখানে একটা আমাদের গ্যাসকেট আছে। এই বিডিংটার মধ্যে আপনারা যদি ভালো করে দেখেন, এখানে কিন্তু একটা গ্যাসকেট ইউজ করা হয়েছে। আবার এইখানেও এই আমাদের যে গ্লাসের এখানে থাকবে বাইরের দিকটাতে, যেখানে আমাদের ফ্রেমটা আছে, এই ফ্রেমেও কিন্তু একটা গ্যাসকেট আছে। তাহলে দুটো গ্যাসকেট কিন্তু আমাদের এখানে প্রপারভাবে কিন্তু টাইট থাকে। এটাকে ম্যালেটিং করে ঢোকাতে হবে, আমার কাছে ম্যালেট নেই। তো যখনই আমি এটা এরকমভাবে লাগাবো তাহলে কিন্তু গ্লাসটা কমপ্লিট প্যাকড আপ থাকে। দেখুন, যে কোনো গ্লাস যখন আমরা দেই, গ্লাসকে যদি ঢিল মারা হয়, ইট মারা হয়, বা তার মধ্যে লোহা দিয়ে আঘাত করা হয়, গ্লাস কিন্তু ভেঙে যাবে। তো গ্লাস টাফেনের সাথে ক্লিয়ার গ্লাসের তফাৎ হচ্ছে, টাফেন গ্লাসটা চুরচুর হয়ে ভেঙে যায়, ক্লিয়ার গ্লাস ভেঙে পড়ে। এই হচ্ছে দুটো তফাৎ। যত বাস, ট্রাম, গাড়িতে কিন্তু টাফেন গ্লাস ইউজ করা হয়, পাথর ছুঁড়ে মারলেও কিন্তু চুরচুর হয়ে যায়, ভেঙে পড়ে না। ক্লিয়ার গ্লাস যদি নেন তাহলে কিন্তু ভেঙে পড়বে, যদি ভাঙে। কিন্তু ভাঙার তো কোনো প্রভিশনই নেই, যদি আপনাদের কোনো না বাইরের থেকে আঘাত লাগে। সুতরাং আমি মনে করি, যদি আপনাদের ইউপিভিসি লাগাতে হয়, বা যদি আপনাদের মনে হয় যে আপনারা একটুখানি প্রাইস সেন্সিটিভ ভাবে ইউপিভিসিটা ইউজ করবেন বা লাগাবেন, খরচা করবেন, যাদের বাজেট কম তারা কিন্তু ক্লিয়ার গ্লাস ইউজ করতে পারেন। টাফেন গ্লাসের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, টাফেন গ্লাস কিন্তু টাইমিং, আপনাদের কিন্তু টাফেন গ্লাস বানাতে মিনিমাম 12 থেকে 15 দিন টাইম লাগে। তো সেই টাইমটুকু আপনাদের দিতে হবে যখনই কেউ লাগাবে। ক্লিয়ার গ্লাস 3 থেকে 4 দিন বা 2 দিনের মধ্যে যেদিন অর্ডার করবে সেদিনকেই ক্লিয়ার গ্লাস পেয়ে যাওয়া যায়, যে কোনো কালারে। তো আমি মনে করি যে ইউপিভিসি গ্লাস আপনারা 1 থেকে 5 ফ্লোর অব্দি যদি থাকে আপনাদের বাড়ির হাইট, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার গ্লাস লাগান। তারপরে যদি হয় তারপর আপনারা টাফেন গ্লাস লাগান, তো আপনাদের অনেকটা সস্তাতেও হবে, আপনারা ইউপিভিসিটা লাগাতেও পারবেন একদম আপনাদের বাজেটের মধ্যে। এখনকার দিনে যে ইউপিভিসি গুলো বেরিয়েছে, যেগুলো ইকোনমিক সিরিজ আমাদের ইনোভেটিভের ইউজ করছে, মোটামুটি অ্যালুমিনিয়ামের দরেই সবাই লাগিয়ে দিচ্ছে, এবং সাথে কিন্তু তার সাথে 15 বছরের গ্যারেন্টি। আর গ্লাসের ওপর কোনো গ্যারেন্টি হয় না, হার্ডওয়্যারের ওপর 5 বছরের গ্যারেন্টি কিন্তু ইনোভেটিভ গ্রুপের সমস্ত চ্যানেল পার্টনাররা দিচ্ছে। তো আপনারা যে ছোট ছোট কনফিউশন গুলো ছিল ইউপিভিসি রিলেটেড, আশা করি আমি এই ভিডিওতে খুব সুন্দর করে দূর করতে পেরেছি। যদি কোনো কনফিউশন আরো থাকে বা কোনো প্রশ্ন থাকে, নিচে আমার নাম্বার শো হচ্ছে, আপনারা কিন্তু ফোন করতে পারেন অথবা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন যে আমরা এইটা জানতে চাই। আমরা কিন্তু আপনাকে যথাযথভাবে সাহায্য করব, কোনো রকম মিসগাইড হবেন না। সৈকত ব্যানার্জির পক্ষ থেকে একটা গ্যারেন্টি, ইনোভেটিভ কোম্পানির সাথে যদি আপনারা কাজ করেন, সৈকত ব্যানার্জির পক্ষ থেকে একটা গ্যারেন্টি আর 3টে প্রমিস। আপনারা কিন্তু কখনো কোনো মিসগাইড হবেন না, কখনো আপনাদের লোকসান হবে না, এটা কিন্তু কথা দিলাম। থ্যাংক ইউ।